ওর মামাতো বোন ইংলিশ যে মামা সোনার ওনার যে মেয়ে আছে ওনার সাথে সংসার করছিল। এটা কে বলছে আপনাকে? সুমাইয়া বলছিল না, সুমাইয়া বলছিল এটা আমাকে কল করে। সুমাইয়া বলছিল ওরে বিয়ে করার আগে ওর মামাতো বোনকে এরকম কাজ করছে এবং এলাকার মানুষ সবাই জানে এই বিষয়টা। এখন এটার কোনো মানে আপনার কাছে প্রমাণ আছে? কারণ প্রমাণ ছাড়া তো আসলে এটা বিশ্বাসযোগ্য না। বিশ্বাসযোগ্য না। আপনারা ওর বাড়িতে যান, আপনারা আমার সাথে বাড়িতে চললে যান, সমস্যা নাই। ওখানে হাজার হাজার মানুষ প্রমাণ দিবে যে ও সুমাইয়াকে বিয়ে করার আগে একটা মেয়েকে এরকম কাজ করছে। যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনাদের বদনাম হবে অবশ্যই। বদনাম না, আমাদের বদনাম আর বাকি কি যে অনেক আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে তখন কিন্তু বিপি ইমরানের পরিবার এবং বিপি ইমরান সুমাইয়া তখন কেমন হবে? বলে থাকি ওরা যে আমাদেরকে বলছে আমরা কাবিন দেখাই দিব। আমার কাছে কাবিন আছে আমাদের গুলা একটা প্রমাণ দিতে পারবে না। মানে বুয়া প্রমাণগিরি কইরা কইরা এই যে কতগুলা ইউটিউবার আছে সাংবাদিকরা আছে ওদের পক্ষে সবগুলা বিবি ইমরানের লোক, আমাদের কিছু নেই। আচ্ছা, বোকা জুনায়েদের জামিন হয়েছে আপনি অবশ্যই জানেন, আর সেদিন এই প্রশ্নটি আপনাকে করা হয়েছিল, মানে শুরুতে কি তখন আসলে ঝামেলার কারণে আর উত্তরটি জানা হয় নাই। বোকা জুনায়েদের জামিন হয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? জামিন হয়েছে, নামটা উল্লেখ করে বলেন। নামটা বললেন। বোকা জুনায়েদের জামিন হওয়ার যেদিন হয়েছে এর 2-3 দিন আগে সোমবারে আয়ু যে চেঞ্জ হয়ে গেছে এর আগের দিন ওরা মনে শুনানি করছে। আমার উকিলকে দেখার পর ওরা মনে করছে যে শুনানি করছে, কিন্তু ওরা ট্রাফিক রেখা পরের দিন আবার ওরা গোপনভাবে করে দিতেছিল। পরে আমি জানতে পারি আবার উঠছি, তখন আমার উকিল ছিল না, তখন ওদের এমনিতে জামিন হয়ে গেছে। আর হলো কি ও জামিন হয়েছে তাতে আমার কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই। তার কাস্টডি হয়েছে, এটাতে আপনার 10 মানে সন্তুষ্ট হয়েছে, তার জেলখানা নিয়ে ঠিক আছে দেখে তাকে জামিন দিয়েছে। এই জন্য মামলা শেষ হয়ে যায়। বোকা জুনায়েদ নিজেকে নির্দোষ দাবি করছে যে আপনারা তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। শুনেন আমি একটা কথা বলি, সুরে চুরি করে কিনো সময় শিকার আসে না, তুমি মাইরেও ফেলায় শিকার আসে না। আমাকে মানে এই কাজটা করে নাই, সে কোরআন শরীফও নিয়ে ফেলায়, আল্লাহর কোরআন নিয়েও ফেলায় বাঁচার জন্য। আর আপনি নিজেরা বলেন ওকে স্বীকার করবে? ও তো একবার বলে না, আরে হ্যাঁ তো বারবার বলতাম যে আমি নাকি বিবি ইমরানের বাবা সোনা ডাইকে রাখি আমরা বাসাতে আনতাম। আমরা হাতে কী কই বিবি ইমরানের মাথায় কোরআন দিবে, আমার মাথায় কোরআন দিবে। আমার কাছে বিবি ইমরানের নাম্বার আছে কিন্তু আমার কাছে কোনো নাম্বার নাই। আমরা তো আমার মেয়ের মা মোবাইলে মেসেজ করে সে কোনোদিন আমি বিবি ইমরানের লোক ফোনে কথা কইনি। এর লোক কথা কইলে আন্টিরে দেও তো উঠাটো কথা বলছে। আর কোনোদিন আমার মেয়ে পেজ দেখার জন্য আমি আর কোনোদিন আনি না। আর আমার বলে যে জুনায়েদকে নাকি পেজের জন্য আমার বাসায় রাখতাম, কিন্তু আমি কখনো জুনায়েদকে ডাকি না। জুনায়েদ ওর সাথে ওই যে বললো যে আমার সাথে কথা বলা না, আমরা ভালো না বিদা ও যাই না গেছে বিদা আমার সাথে কথা বলা না, এমন কোনো কিচ্ছু না। জুনায়েদের সাথে আমি পূর্বে 1 মাস ধরে তার সাথে আমার কোনো কথা নাই, এবং আমি তাকে ইমরান ভাইয়ের কাছে বলছি যে ইমরান ভাই আপনি ওরা বলবেন যে আমার সাথে কোনো কথা না বলে এন তেন। তারপর ইমরান যখন আমার বাসায় আসতো তখন ইমরানের সাথে ও আসতো, ও দাঁড়ায় থাকতো, ও বসতো না। ও আম্মু বসতে বলতো, আম্মুর মানা করতো ওর সাথে কথা বলো। তারপর আমি কথা বললে আম্মুরে বলতো তুমি ওর সাথে কথা বলবো না। পরে ইমরান ভাই বলতো সাথে এরকম ব্যবহার করো না, ও রাগ করে, এইগুলো বলতো ওর সাথে আমি কথা বলি না। ও আমার সাথে কি কথা বলবো, ওর সাথে আমি নিজেই কথা বলি না। আচ্ছা আরেকটা কথা বলি আমি, জুনায়েদ কতগুলো মিথ্যা কথা বলছে, আমি প্রমাণ পাই দিলাম। মোবাইলে একটা ভিডিও দিলাম, এই ভিডিওটা দর্শকটারে বালা করে প্রবাস বাইরে আছে না, ওরা তো বাইরে রাখতে পারে। আমি বলি জুনায়েদ বলতেছে যে জুনায়েদের কাছে নাকি আমরা সবার প্রথম কিছু আমার কাছে ভিডিও আছে, এবং কি সে কবির নাম এক ছেলেকে নিয়ে আমার বাসায় গেছে তার মিউজিক ভিডিও করার জন্য। আমার বাসায় যাইয়া প্রথমে পরে খাওয়া দাওয়া আমি আপনার যতটুকু করা দরকার আমি অতটুকু করাইছি।